গিয়েছিলাম আমার ছোট ছেলে মিনহাজকে স্কুল থেকে আনতে। ওখানে গিয়ে একটি ছোট ভাইয়ের কাছে শুনলাম যে বাংলাদেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রদের উপর নাকি গুলি চালানো হয়েছে এবং একটা ছাত্র নাকি হাসপাতালে। কি অন্যায় করেছিল ছাত্ররা? কি অন্যায় করেছিল ছাত্ররা? ভিআইটির বিরুদ্ধে আন্দোলন করেছে না, ট্যাক্স, তাদের উপরে ট্যাক্স চাপিয়ে জন্য আন্দোলন করেছে, তাদেরকে এর জন্য তাদেরকে গুলি চালাতে হবে। তারা কি করেছিল? তারা তো আমাদের সন্তান। তারা যদি উল্টো আমাদেরকে গুলি চালায়, আমরা তো পিতা পিতা প্রজন্ম, আমরা গুলি খাবো। তবু তাদের কিন্তু সন্তানদের উপর তো গুলি চালাবো না। যে কি অন্যায় করেছে যে আমাদের সন্তানদের উপর গুলি চালাতে হবে? তাহলে 1952 সালে পাকিস্তান আর্মি যখন আমাদের বাংলাদেশের ছাত্রদের উপরে রফিক জাপানদের উপর গুলি চালিয়েছিল, তো তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি? যে আমাদের টাকায় কেনা গুলি দিয়ে আমাদের সন্তানদের উপর গুলি চালাতে হবে কেন? কি তাদের দাবি, কি তাদের অন্যায় যে তাদেরকে গুলি চালাতে হবে, আমাদের সন্তান প্রজন্মের উপর গুলি চালাতে হবে? তাহলে 1969 সাল, 70 সাল, 71 সালে ছাত্রদের উপর যে গুলি চালিয়েছিল, তাহলে আপনাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? তাহলে নূর হোসেনের উপরে যখন গুলি চালানো হয়েছিল, তখন এর সাথে সেরা নূর হোসেনের উপরে গুলি চালিয়েছিল, তাদের সঙ্গে আপনাদের মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য যে আমাদের সন্তান প্রজন্মের উপরে আপনাদেরকে গুলি চালাতে হবে? কি অন্যায় তারা করেছিল? তারা লেখাপড়া করতে চায়, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেই শিক্ষা পরিবেশ আপনারা দিতে পারেন না। এদের তো উচিত, তাদের তো উচিত আপনাদের মাগনা পড়ানো, উইদাউট টাকা পড়ানো। তাদের বাবা মা কষ্ট করে টাকা উপার্জন করে তাদের ভবিষ্যতে তাদেরকে ইনভেস্টমেন্ট করে, যে তারা সন্তানরা অন্তত লেখাপড়া শেষ করে বাবা মার মুখ উজ্জ্বল করবে। কারণ আপনাদের মুখ উজ্জ্বল তো প্রয়োজন নেই, আপনাদের সন্তানরা তো আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নয়। কারণ কি জানেন? আপনাদের ভবিষ্যৎ আপনার আখের কুচিয়ে ফেলেছেন। হাজার হাজার কোটি কোটি টাকা আপনাদের ব্যাংকে। আপনাদের সন্তানদের লেখাপড়া করার জন্য আমাদের বাংলাদেশের উপর নির্ভর করতে হয় না। আপনাদের সন্তানরা তো বিদেশে পড়াশোনা করে, তারা তো কিছু হলেই তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার মতো তার উপায় আছে। সেই সাকা চৌধুরীর আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আপনাদের ছেলেরা তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারণ আপনাদের টাকার অভাব নেই। তাদেরকে কাজ করে পর্যন্ত বিদেশে পড়তে হয় না, আমরা সব জানি। আপনাদের মতো নেতাদের সন্তানরা যদি পায়খানার রং যদি 19-20 হয়, তাহলে তো বিদেশে চলে যায় চিকিৎসার জন্য, যে সিঙ্গাপুর থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত। আপনাদের দুই মহিলার মারামারি আর নিষ্পেষণতা আমরা শেষ হয়ে গেলাম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে গেল। আপনাদের তো একজন সাজের ঠেলায় বৈশাখীতে এমন ভাবে থাকে যে তার ধারে কাছে যাওয়া যায় না, আর আরেকজন তো ইলেকশনে তসবিহ গুনতে গুনতে গিয়েছিলেন। সুতরাং আপনাদের তো হিপোক্রেসি শেষ নাই। এর জন্য আমাদের সন্তানদের উপরে গুলি চালাতেই হবে আপনাদের, কারণ আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ প্রজন্মদের আপনাদের সহ্য হয় না, কারণ তারা দুর্বল। কারণ আপনারা এমন শিক্ষানীতি করেছেন যেখানে কিনা না পড়লেও গোল্ডেন জিপিএ পাওয়া যায়, কারণ এমন শিক্ষামন্ত্রীকে আপনারা বসিয়েছেন যে শিক্ষামন্ত্রীর সাধারণ বাংলাদেশের শিশু সন্তানদের জন্য কোনো মায়া নেই। তাই শিশু পাঠ্যপুস্তকে পর্যন্ত আপনারা হিপোক্রেসি করেন। কি অন্যায় করেছিল যে তাদেরকে আপনারা গুলি চালাতে হবে আমাদের সন্তানদের উপর? আমি বলছি, যারা কিনা আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র, তারা সবাই ঐক্যবদ্ধ হও এবং এই গুলির পাল্টা জবাব দিতে হবে। তোমরা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলো, তোমরা সারা বাংলাদেশে লাগাতার হরতাল পালন করবে প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। কিভাবে তারা রুখবে আমাদেরকে? এখন তাদের তো আসলে গুলি খাওয়ার চিন্তা নেই। আমাদের এই যে ছেলেটি গুলি খেলো, তার বাবা মাকে তো এখন চিন্তা করতে হবে তার চিকিৎসা কিভাবে হবে। কারণ বাংলাদেশে যেখানে চিকিৎসা হয় সেই ল্যাবে তো দেখলাম সেখানে টাকার জন্য তারা ইন্টেনসিভ কেয়ারে পাঠিয়ে দেয় এবং মেয়েদেরকে পেট কাটে অযথা বাচ্চা প্রসব করার জন্য, কারণ টাকা বুঝে তারা আমাদের ডাক্তাররা তো কষায়। কারণ আপনারা চিকিৎসার জন্য চিন্তা করতে হয় না, আপনাদের সন্তানদের কোমরে একটু ব্যথা হলেই তারা লন্ডন চলে যায় চিকিৎসার জন্য এবং দেশে আর ফিরে না। আমাদের সন্তানদের জন্য আপনাদের কেন এত ঘৃণা? কেন আমরা যখনই আপনাদেরকে হিরো বানিয়েছি, সুপারস্টার বানিয়েছি, আপনারা কাজের মেয়ে যাদের বাবা তাদেরকে খাওয়া জোটাতে পারে না, তাদের উপরে অত্যাচারে খড়গ নামাতে হবে? কেন আপনাদের যখন বসে হবেন যারা আমরা পেশি শক্তি বলে রাজনদেরকে আপনারা হত্যা করবেন? এবং কেন আমাদের ভবিষ্যতের গলা আপনি এটা টিপে ধরবেন? আপনাদের কি অন্যায় করেছেন এই শিশুরা? আমাদের সন্তানরা না, এরা তো আমাদেরই শিশু। আজকে না হয় হাতে পায়ে বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাই না? কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনার গুলি চালান? হেডন যদি থাকে যান মায়ানমারে, যখন গুলি ছড়ে পাল্টা গুলির জবাব দেন। যখন আমাদের শিশু ফেলানিকে কালোজালে ঝোলানো হয় তখন বিএসএফ এর উপর গুলি চালান, হেডন যদি থাকে। আসলে সত্যি কথা হেডন নেই, তাই নিরীহ ছাত্রদের উপরে ভবিষ্যৎ প্রজন্মের উপর গুলি চালান। আমাদের একটি প্রজন্ম তো আমরা লেখাপড়া করে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছিলাম, এখন আমাদের প্রজন্ম থেকে রাখতে তো পারেন না, যারা থেকে যায় তাদের উপরে গুলি চালান।
তারা সত্যিকার অর্থে আপনাদের হ্যারো